সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেখান থেকে সুন্নতে ভরা বয়ান শ্রবণ করছেন, সবাইকে অসংখ্য মুবারকবাদ পেশ করছি। আল্লাহ তাআলার প্রিয় নবী রসুল আরবি রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য বরকত এবং ফজিলত রয়েছে। আল্লাহর নবী রসুল আরবি রহমতুল্লিল আলমিন হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আর রমাদানুল মুবারকে এক তো 70 গুণ বৃদ্ধি পেয়ে যায়। আসুন নিয়ত করি আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক থেকে অধিক হারে দুরূদ শরীফ আমরা ইনশাআল্লাহ তাআলা পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অসংখ্য দয়া মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের মতো স্পেশাল নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই রমাদানুল মুবারককে যথার্থ মর্যাদা দেওয়া, যথাযথভাবে এটার ভালো ব্যবহার করা, এটা থেকে বরকত লাভ করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যে আমল, অর্থাৎ একটা হচ্ছে ভালো আমল আর একটা হচ্ছে মন্দ আমল, হয়তো আমাদের মাধ্যমে, আমাদের দ্বারা আল্লাহ না করুক এমন কিছু যাতে সংঘটিত না হয় যেটা আমাদের ঈমানের জন্য ভয়াবহ হতে পারে। তবে হ্যাঁ, এমন আমলগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি যে আমলের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব চলে আসে, যে মন্দ আমলের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর না জানি কি হয়ে যায়, আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে এই কাজটা করো এবং অমুক অমুক কাজ থেকে বিরত থাকো। এটার মধ্যে অসংখ্য বরকত এবং ফায়দা আমাদের জন্য রয়েছে। আর হ্যাঁ, সে সমস্ত আমল যেগুলো আমাদেরকে মন্দের দিকে নিয়ে যায়, আর যে মন্দ আমলের কারণে ঈমানের ক্ষতি হয়, ওই সমস্ত আমলগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি এবং সেগুলো চিহ্নিত করে যদি নিজের আমলের, অর্থাৎ নিজের আমল থেকে যদি আমরা দূরে সরাতে পারি ওই মন্দ আমলগুলো, তাহলে আমাদের ঈমান নিরাপদে থাকবে। ঈমান সহকারে ইনশাআল্লাহ তাআলা আমরা কবরে যাওয়ার সৌবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদেরকে নসিব করবে। তো প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকেই জানি না এমন কিছু আমল রয়েছে, মন্দ আমল, যে মন্দ আমলের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আর ওই আমলগুলো কি, ওই মন্দ আমলগুলো কি? যে মন্দ আমলের কারণে ঈমানের উপর প্রভাব পড়তে পারে, মতের সময় ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, ওই সমস্ত মন্দ আমল থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা দুরূদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি,
কিন্তু দরুদে পাক যদি পাঠ করা না হয়, সেক্ষেত্রে এর ভয়াবহতা কি হতে পারে আমরা কি কখনো শ্রবণ করেছি? যদি নামাজের মধ্যে অলসতা করা হয়, নামাজের ফজিলত আমরা শুনেছি, আর যদি নামাজ ত্যাগ করা হয়, নামাজ যদি অলসতা করা হয়, তাহলে এই ভয়াবহ রূপটা কি হতে পারে? মা বাবাকে সম্মান করলে, মা বাবাকে ইজ্জত করলে, মা বাবার সাথে ভালো বিহেভ করলে, মা বাবার সন্তুষ্টির মধ্যে থাকলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। আর মা বাবার অবাধ্য হলে এর কারণে কি কি করতে পারে আমরা কি জানি? হ্যাঁ, আপনাকে বলছি, যদি মদ পানে কেউ অভ্যস্ত হয়ে যায়, মদ পানে কেউ অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ না করুক, এমনও পরিবার আছে কেউ নেশাগ্রস্ত নয়, কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন প্রজন্ম তারা বিভিন্ন খারাপ সংস্পর্শের সাথে সম্পৃক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, মদ পানে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে কে বাঁচাবে? আর এই ভয়াবহ রূপটা কত বড় মারাত্মক হতে পারে আপনি কি জানেন? মুসলমানদের মনে কষ্ট দেওয়া সেটা কত প্রকার, কি রকমের ভয়াবহ হতে পারে শাস্তি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন। আর যদি হজ করা না হয় তাহলে কি করতে পারে? আর হ্যাঁ, আমি কয়েকটা বিষয় আপনাদের মন্দ আমল, মন্দ অভ্যাস আপনাদের সম্মুখে কয়েকটা আমি বলার চেষ্টা করেছি। আর এই সমস্ত মন্দ স্বভাবগুলো এমন যেগুলোর কারণে আল্লাহ না করুক, আল্লাহ তাআলার পানা ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই আমলগুলো খুবই ভয়াবহ রূপ ধারণ করার জন্য অপেক্ষা করে। তাহলে যেই আমলের কারণে, যে মন্দ আমলের কারণে আমরা নাজাত পাওয়া তো দূরের কথা, আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য যেগুলো হুমকি স্বরূপ, সে সমস্ত কাজ থেকে, সে সমস্ত অনৈতিক কাজ বলি, সে সমস্ত আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে আমাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে। জি হ্যাঁ, আপনাকে বাঁচতে হবে, আপনি আপনার পরিবারকে বাঁচাতে হবে। আর যদি আপনি বাঁচাতে পারেন তো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায় আপনার ঈমান নিরাপত্তা থাকবে। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চোর কোথায় আসে? যার সম্পদ আসে, যার কাছে অধিক সম্পদ থাকবে, সে সম্পদ নষ্ট হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, সে সম্পদ আত্মসাৎ হওয়ার, চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সে তার সম্পদের জন্য, সেফটির জন্য কত না কিছু করে। এই দেখুন না, আমাদের মোবাইল ফোন, আমাদের ল্যাপটপ, আমাদের প্রয়োজনীয় তথ্যসমূহ এর মধ্যে থাকে। আর যাতে সেটা আম না হয়, সবার কাছে যাতে প্রকাশ করা না হয়, যেটা আমার প্রয়োজনীয় অফিসিয়াল কাজ, যাতে সেটার সিকিউরিটি মেনটেন করার জন্য পাসওয়ার্ড দিয়ে থাকি, যাতে যে জিনিসটা আমার প্রয়োজন, অন্যের প্রয়োজন নয়, সেটাকে সেভ করার জন্য, আমরা নিরাপদে রাখার জন্য আমরা পাসওয়ার্ড ইউজ করি। আর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাদেরকে মাল দিয়েছে, সে মালকে রক্ষা করার জন্য মানুষ ব্যাংকে শরণাপন্ন হয়, ব্যাংকের মধ্যে নিজের মালসমূহ রাখে এবং সেগুলোর নিরাপত্তা সেখানে থাকে। মানুষের স্মরণ অলঙ্কার আপনি হ্যাঁ দেখেছেন, গোপন ড্রয়ারের মধ্যে সেগুলো সংরক্ষিত থাকে। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন এত বড় সম্পদ, সে ঈমান হেফাজতের জন্য আমার আপনার করণীয় কি? তো সে ঈমান হেফাজতের জন্য, আচ্ছা দেখেন, যে কাঠ ওই পোকা নষ্ট না করার জন্য, এমন এমন বিষাক্ত পোকা আছে যেগুলো আপনার কাঠকে, আপনার ফার্নিচারকে নষ্ট করে দেয়, সেগুলোকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করা হচ্ছে যাতে পোকা না লাগে। আর ঈমান নষ্ট করার জন্য যেই পোকা, যে চোর, যে ডাকাত, যে মন্দ আমল, সেগুলো থেকে আমরা কি আমাদেরকে সেভ করতে পারি না? আমরা কি আমাদেরকে বাঁচাতে পারি না? আর হ্যাঁ, যদি বাঁচাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার জন্য নিরাপত্তা, আপনার জন্য নিরাপত্তা। তবে হ্যাঁ, সেটা তখনই হবে যদি আমি আর আপনি সে মন্দ আমলগুলো, মন্দ স্বভাবগুলো যদি আমরা ফাইন্ড আউট করে, চিহ্নিত করে আমরা পরিহার করতে পারি। আর হ্যাঁ, আমি আপনাকে বলবো,
আল্লাহর প্যারা নবী রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। যদি দরুদে পাক পাঠ করা না হয়, আল্লাহর প্যারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যদি দরুদ শরীফ পাঠ করার ক্ষেত্রে যদি অলসতা করা হয়, আসুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, টিভি সেটের সামনে যারাই রয়েছি, নিজেও মন দিয়ে শ্রবণ করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছি, আমরা মনোযোগ সহকারে এই বয়ানটা শ্রবণ করি, খুবই গুরুত্বপূর্ণ, এবং অপরের নিকট আমরা শেয়ার করি এবং চেষ্টা করি তাদেরকেও জানানোর জন্য। আপনার আমার একটু প্রচেষ্টা, আমার একটু দেখার মাধ্যমে আমার আপনার যদি ইমান সেফ হয়, ইমানের নিরাপত্তা মিলে যায়, অপরের যদি মিলে যায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা সেটা আপনার জন্য এবং অপর মুসলমান ভাইয়ের জন্য কতই না উপকারী। আসুন আর দেরি না করে কিছু আলোচনার দিকে যাই, যাতে করে আমরা জিনিসগুলো চিহ্নিত করে নিজেকে সেভ করতে পারি, নিরাপত্তার মধ্যে রাখতে পারি। আর হ্যাঁ, দেরি না করে সোবিয়ে সানাবিল 35 পৃষ্ঠার মধ্যে আসছে, বর্ণিত রয়েছে, এক ব্যক্তিকে মৃত্যুর পর কেউ স্বপ্নে মৃত ব্যক্তির মাথায় অগ্নি পূজারীদের টুপি পরিহিত অবস্থায় দেখতে পেল। অগ্নি পূজারীদের টুপি পরিহিত অবস্থায় দেখতে পেল। তখন সে এর কারণ জিজ্ঞাসা করল। মৃত ব্যক্তি জবাব দিল, যখন কোথাও প্রিয় নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম আসতো, তখন আমি দরুদ শরীফ পড়তাম না। এই গুনাহের কারণে আমার কাছ থেকে মারিফত ও ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মারিফত কাকে দেওয়া হয়? আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তিকে। আর এই মারিফত তো যে কেউ পায় না, আর মারিফত দিয়েছে বিদায় তো মারিফত ছিনিয়ে নেওয়া হয়েছে। না দেওয়া হলে ছিনিয়ে নেওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ইমানদার, একজন সাধারণ মুমিনের জন্য, আমার আপনার জন্য কতই না গুরুত্ববহ দরুদ পাক পাঠ করা। আর দরুদ শরীফ পাঠ করা না হলে আল্লাহ 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 আমাদেরকে হিফাজত করুক। আমরা নিয়ত করি মন্দ মৃত্যু থেকে বাঁচার জন্য, খারাপ মত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সন্তানকে, আমাদের পরিবার পরিজনকে আমরা সবাইকে শেখানোর চেষ্টা করি, যাতে করে সবাই আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মোহাব্বত সহকারে, ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম বাইরাম, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে গুনাহের ভয়াবহ কিরূপ হতে পারে, যার কারণে ঈমান বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখানে এটা জরুরি মাসালা নিজের মধ্যে গেঁথে নিন যে কারো ব্যাপারে স্বপ্নে দেখা নিঃসন্দেহে দুশ্চিন্তার বিষয়। তথাপি নবী ছাড়া অন্য কারো স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না। শুধুমাত্র স্বপ্নের ভিত্তিতে কোনো মুসলমানকে কাফির বলা যাবে না। এছাড়া স্বপ্ন মৃত মুসলমানের মধ্যে কোনো কুফরের আলামত দেখলে বা স্বয়ং মৃত মুসলমানের স্বপ্নে নিজের ঈমান বরবাদ হয়ে যাওয়ার খবর দিলেও তাকে কাফির বলা যাবে না। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে দেখলাম, এটার উপর ডিপেন্ড করে কাউকে কাফির বলে দেওয়া যাবে না। কিতাবের মধ্যে এটাও আসছে, যদি কেউ মতের সময় উল্টাপাল্টা বলেও ফেলে, এমন কথা বলে ফেললো যেটা না বলা উচিত, তার কথার ভিত্তিতে তাকে কাফির বলা যাবে না। কারণ হতে পারে আমাদের সব সময় মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখতে হবে। হয়তো তার মৃত ব্যক্তির কষ্টের কারণে সাকরাতের বিছানার মধ্যে, সে কষ্টের মধ্যে পড়ে হয়তো তার জবান দিয়ে উল্টাপাল্টা বেরিয়ে গিয়েছে, প্রকৃতপক্ষে সে সেটার পক্ষে নয়। আমাদেরকে মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার পিয়ারা নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার, অধিক হারে বরকত অর্জন করার সে তৌফিক আমাদেরকে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের
দর্শক শ্রোতা, এমন কিছু মন্দ আমল, যে মন্দ আমল, যে মন্দ স্বভাব, আমরা একটা স্ক্যানিং করি আমার মধ্যে আপনার মধ্যে রয়েছে কিনা। যদি এই ধরনের খারাপ অভ্যাস আমার আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এই সমস্ত মন্দ আমল রমাদানের মুবারকের মধ্যে আমরা নিয়ত করি আমরা পরিহার করব ইনশাআল্লাহ তাআলা। এই মাস সিয়াম সাধনার মাস, এই মাস নিজেকে সংযত রাখার মাস, এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজাত পাওয়ার মাস। আর এই মাসে যদি আমরা বরকাত অর্জন করতে না পারি, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে। তো আর দেরি না করে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরও কিছু বিষয় সম্পর্কে শুনি। আমাদের প্রিয় নবী রাসূল আরবী রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হজ করার প্রকাশ্য কোনো ধরনের প্রয়োজনীয়তা বাঁধা হয়নি, অর্থাৎ হজ করার ক্ষেত্রে প্রকাশ্য কোনো বাধা নেই, কোনো জালিম বাদশার পক্ষ থেকে কোথাও বাধা নেই, না এমন রোগ রয়েছে তাকে হজ আদায় করার ক্ষেত্রে যার জন্য কষ্ট হয়ে যাবে, তাকে না যাওয়ার ক্ষেত্রে বাধ্য করছে, এমন ধরনের কোনো রোগাক্রান্ত সে নয়। এমন অবস্থার মধ্যে সে হজ আদায় ছাড়া যদি মৃত্যুবরণ করলো, অর্থাৎ হজ ফরজ হয়েছে, তার কোনো বাহ্যিক দৃষ্টিতে প্রকাশ্যভাবে কোনো প্রতিবন্ধকতা নেই, এটা হচ্ছে সারাংশ। তো এমন অবস্থার মধ্যে মৃত্যুবরণ করলো, তাহলে সে হয়তো ইহুদি হয়ে মরল, নতুবা খ্রিস্টান হয়ে মরল। জানা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করার পর, হজ ফরজ হওয়া সত্ত্বেও যে অবহেলা করলো, হজ আদায় না করে মৃত্যুবরণ করলো, আল্লাহ 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 হেফাজত করো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, তবে তার মন্দ মৃত্যু হবার আশঙ্কা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিজেকে একটু চিন্তা ভাবনা করি, আল্লাহ কি আমাকে তৌফিক ততটুকু পরিমাণ দিয়েছে যে আমি ফরজ হজ আদায় করতে গেলে আমার পরিবার পরিজনের যে কদিন আমি হজের মধ্যে থাকবো, ততদিন তাদের ভরণ পোষণ দিয়ে আমরা যদি যাই, তাহলে আমরা যথাযথভাবে ফিরে আসতে পারবো। কোনো প্রতিবন্ধকতা আমার মধ্যে নেই, শারীরিকভাবে আমি সুস্থ আছি, এমন কোনো অসুখ নেই যে আমি যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য প্রতিবন্ধকতা হবে, কোনো জালিম বাদশার পক্ষ থেকে আমাদের উপর এমন কোনো বিষয় নেই যে বাধাগ্রস্ত হব আমরা। তাহলে এতটা সত্ত্বেও যদি হজ আদায় করে না হয়, আল্লাহ তাআলার পানা, আল্লাহ হেফাজত করুক, তাহলে কি অবস্থা হতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে আমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আর ইনশাআল্লাহ তাআলা আমরা হজ করব না তো কোথায় যাব? আল্লাহ তাআলার বান্দাকে মাফ করানোর জন্য আল্লাহ হজের মতো এত সুন্দর, এত মহান নিয়ামত আল্লাহ দিয়েছেন, এবং তারপর আল্লাহ তাআলা তৌফিকও দিয়েছেন। তৌফিক তো আল্লাহ তাআলা সবাইকে দেন নাই, যে হজ করার সৌভাগ্য তো সবার হয় না। অনেকের মাল রয়েছে কিন্তু অন্তর নেই, আবার অনেকের অন্তর রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হয়তো তৌফিক দেন নাই, কিন্তু যখন সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, যখন দরবার থেকে যখন ডাক চলে আসে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ডাকেন, তো আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে তারা হজের মধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়ে যায়। বুলা লো হাম গরিবো কো, বুলা লো ইয়া রাসূল আল্লাহ, বুলা লো ফির মুঝে এ শাহে বাহরুব আর মদিনা মে। মদিনা পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বারবার আদব সহকারে আমাদেরকে হাজরি নসিব করুন। আশিক রসুলের তামান্না এটা হওয়া যায়। মাশাআল্লাহ, ওই সমস্ত আশিকানে রসুল যারা রমাদানের মুবারকের মধ্যে উমরা করার জন্য, আলহামদুলিল্লাহ, যারা হজের মধ্যে যায়, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু কিছু মন্দ আমল যেগুলো সম্পর্কে না বললে নয়, আমরা আস্তে আস্তে শ্রবণ করি, যাতে এই আমলগুলো অর্থাৎ মন্দ স্বভাবগুলো আমরা পরিহার করার জন্য চেষ্টা করতে থাকি। যেমন বাহারে শরীয়তের মধ্যে আসছে, এই একটা মন্দ আমল যেটা বেশিরভাগ সময় বর্তমানে পরিলক্ষিত হয়, দৃষ্টিগোচর হয়, এবং আমি আপনাকে বলছি আপনার মধ্যে কি সে মন্দ স্বভাব আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সেটা পরিহার করুন। যেমন বাহারে শরীয়তের 3য় খণ্ডের 41 পৃষ্ঠার মধ্যে আসছে, সদরুশ শরিয়া বদর তরিকা, হযরত আল্লামা
হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলী ফতোয়া রাজবিয়া শরীফের বারাত উদ্ধৃত করেন, যে ব্যক্তি আজানের সময় কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে, আজানের সময় কথাবার্তা বলার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার পানা, আল্লাহ ক্ষমা করুক, মন্দ মৃত্যু হবার ভয় রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আজকে না বললে নয়, এত সংখ্যক লোক, এত সংখ্যক দিন দিন বেড়ে যাচ্ছে লোকের সংখ্যা, যারা কিনা নামাজের সময় মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে কথা বলার মধ্যে ব্যস্ত, ড্রাইভিং করার মধ্যে ব্যস্ত, কিংবা চলছে কথাবার্তার মধ্যে ব্যস্ত। আল্লাহ তাআলা হিফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুক, আল্লাহ তাআলা আমাদের উপর করম করুক, যাতে এই মন্দ আমল আমাদের থেকে পরিহার হয়। যখন আল মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান দিচ্ছে, এখন আমাদের উচিত কি, আমরা নিজের সমস্ত কাজকর্ম থেকে আমরা বিফারিক হয়ে, আমরা স্টপ করে আমরা একটা জায়গার মধ্যে বসে যাই, বসে মুয়াজ্জিন যখন থামবে আল্লাহু আকবার, তখন আমিও যাতে এর পুনরাবৃত্তি করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও যাতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আজানের উত্তর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতই ফজিলত। আপনি যদি চান দৈনিক 5 ওয়াক্ত আজান এবং 5 ওয়াক্ত ইকামতের জবাব দিতে, ফজিলত এত বেশি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান প্রদানকারী, আজানের উত্তর প্রদানকারীর জন্য সমুদ্রের মাছেরা পর্যন্ত মাগফিরাতে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিকে ফজিলত, আরেকদিকে মন্দ মৃত্যু হবার আশঙ্কা যদি আজানের উত্তর দেওয়া না হয়। আজকে আমরা নিজেকে নিজেই বলি, আমরা কি ব্যস্ত থাকি নাকি আজানের উত্তর দিই? তো নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা আজানের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, আল্লাহ তাআলার দয়া মেহেরবানি আমাদের উপর নসিব হবে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজান এবং ইকামতের ফজিলতের মধ্যে এত বেশি আসছে, ফজিলতের দিকে আমি যাচ্ছি না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটা ছোট্ট পুস্তিকা ফয়জানে আজান, এই আজান সম্পর্কিত ফজিলত আপনারা এই ছোট্ট পুস্তিকা আপনারা অধ্যয়ন করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় আপনি অনুপ্রাণিত হবেন এবং আপনি আপনার পরিবারকে সবাইকে থামিয়ে দেন, বলেন আজান হচ্ছে, আসুন আজানের জবাব দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কতই দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন কতই মেহেরবান, যে আল্লাহ 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 একটা ফজিলত না বললেই নয়, যাতে করে আপনারা প্রস্তুতি নিতে পারেন। তারিখে দামেস্কের আপনার 40তম খণ্ডের 412 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি যার বাহ্যিক বড় কোনো নেক আমল ছিল না, হঠাৎ তিনি মৃত্যুবরণ করল, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের উপস্থিতিতে ইরশাদ করলেন, তোমরা কি জানো আল্লাহ পাক একে জান্নাতে প্রবেশ করিয়েছেন? আল্লাহু আকবার। এমন কোন আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন? আল্লাহর নবী রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামদের মধ্যে ওই অনুপ্রেরণা ছিল, যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে জান্নাতে ডিক্লেয়ার করে দিতেন, তখন সাহাবায়ে কেরাম বেকুল হয়ে যেতেন। কোন আমলের কারণে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিয়েছেন? তারা তার ঘরের মধ্যে চলে যেতেন, যাওয়ার পর জিজ্ঞাসা করতেন, এই সাহাবীর রাসূল যার ব্যাপারে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ডিক্লেয়ার দিয়ে দিলেন, এর আমলটা কি ছিল? আজকে আমরা কোন দিকে অফার পাবো, কোন দিক দিয়ে কোন পথে চললে আমি 2 টাকা সেভ করতে পারবো, নিরাপদে থাকতে পারবো, আমরা সেগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণপ্রিয় সাহাবাগণ আমলের ক্ষেত্রে তারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ প্রস্তুতি লাগাই দিতেন। তো দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইগণ ওই সাহাবীর ঘরে গেলেন এবং তার বিধবা বিবিকে জিজ্ঞাসা করলেন, তার কোনো বিশেষ আমলের কথা আমাদেরকে বলুন। তখন তিনি জবাব দিলেন, তার আর তো কোনো বিশেষ বড় আমলের কথা আমার মনে পড়ছে না কিংবা আমি জানি না, কিন্তু
এতটুকু আমার জানা রয়েছে, সে রাত হোক কিংবা দিন, যখন আজান শুনতেন আজানের উত্তর অবশ্যই দিতেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ছেলে আমাদেরকে মাগফিরাত দান করুক। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করি আমরা আজান এবং ইকামতে জবাব দেব। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নেক আমল পুস্তিকা, নিজেকে সংশোধন করার জন্য যে নেক আমল পুস্তিকা আমাদেরকে দিয়েছেন, আমলের সংশোধন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়েছেন যাতে করে আমরা আজান ইকামতের জবাব দিই। তো আজান ইকামত এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমরা আজান এবং ইকামতের জবাব যথাযথভাবে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও কিছু এমন বদ আমল রয়েছে, খারাপ আমল রয়েছে, যেগুলো আমাদের ইমানের জন্য খুবই খুবই ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সে সমস্ত বদ আমল, খারাপ আমলগুলো আমরা জানার পরে আমরা সেগুলো পরিহার করার জন্য চেষ্টা করি। যেমন হযরতে সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক রোগীর শিয়রে উপস্থিত হলেন। সে মৃত্যু পথযাত্রী, তাকে অনেকবার কলমা শরীফের তালকিন দেওয়া হলো, কিন্তু সে 10-11 বলতে লাগলো। যখন তাকে এর কারণ জিজ্ঞেস করা হলো, তখন সে বলল, আমার সামনে আগুনের পাহাড় বিদ্যমান। যখন আমি কলিমা শরীফ পড়ার জন্য চেষ্টা করি, তখন এই আগুন আমাকে জ্বালানোর জন্য লাফিয়ে আসছে, লাফিয়ে উঠে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অতঃপর মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকদের কাছে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে এই ব্যক্তি কি কাজ করত? তখন তারা বলল, এই ব্যক্তি সুদখোর ছিল এবং ওজনের মধ্যে কম দিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুদখোর, যারা সুদ বক্ষণ করে, বড় বড় পেট নিয়ে কিয়ামতে উপস্থিত হবে, পেটের ভিতর সাপে ভর্তি থাকবে। আল্লাহর পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আরে আপনার টাকা ইনকামের দরকার, তো আপনি ব্যবসা করেন। এখন তো আমরা সুদ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, সুদের এত ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবার ঈমান আমলকে আল্লাহ তাআলা রক্ষা করুক। কি বলবো, যে সুদ বলে না যে এটা মুনাফা দিচ্ছে, এটা ব্যবসা দিয়েছি, ব্যবসা লাগানোর পরেও ওখান থেকে আমাকে লভ্যাংশ দিচ্ছে। বিভিন্নভাবে সেটাকে হিলা করার চেষ্টা করতেছে, অথচ সুদ তো সুদই। ইন্টারেস্ট বলুন, মুনাফা বলুন, লভ্যাংশ বলুন, সুদ। আর সুদ হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল। আল্লাহ না করুক, এই সুদখোরের কারণে যদি জবানের মধ্যে কলমা নসিব না হয়, তখন কি অবস্থা হবে? আগুন লাফিয়ে আসছে। যে বর্ণনাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, আর ওজনের মধ্যে কম দিত। আজকে দেখুন না, এত আল্লাহ 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 আল্লাহ, বর্তমান কি একটা পরিস্থিতি যে মানুষ ওজনের মধ্যে কম দিচ্ছে, ওজনের মধ্যে কম দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে ডিজিটাল মিটার ব্যবহার করা হচ্ছে, এর মধ্যে কিন্তু চুরি করা হচ্ছে, আমরা হয়তো জানি না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি 1 কেজি জিনিস কিনতে গেলেন, সেখানে যদি আপনাকে যদি 50 গ্রাম করে কম দেওয়া হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক সময় মালের মধ্যে ভেজাল মিশ্রিত করা হচ্ছে, ওজনের মধ্যে কম দেওয়া হচ্ছে। আরে ভাই, আপনার যদি টাকার এত বেশি প্রয়োজন হয়, আপনি ভালো মাল আলাদা করেন, খারাপ মাল আলাদা করেন, যেগুলো মধ্যমভাবে রয়েছে সেগুলো আলাদা করেন এবং বিভিন্ন রেট রাখেন। মানুষের যেটা ভালো হবে সেটা অবশ্যই মানুষ নেবে। এখন আপনি ভালো খারাপ মিশ্রিত করে ওজনের মধ্যে কম দিয়ে মালে মিশ্রিত করলেন। হায় হায়, আপনি কি জানেন কত বড় ভুল করেছেন? মানুষ ঠকে নাই, যে মানুষকে ঠকানোর চেষ্টা করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, সে নিজে ধোঁকা খেয়েছে। সুদখোর এবং ওজনে যারা কম দেয় তাদের জন্য কেমন ধ্বংস! সামান্য টাকার জন্য জাহান্নামের আগুন, হায় হায়, তারা ক্রয় করতেছে। শুনুন, রুহুল বয়ানের মধ্যে রয়েছে, যে ব্যক্তি ওজনে খেয়ানত করে, কিয়ামতের দিন তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হবে, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে বসিয়ে দেওয়া হবে। এই পাহাড়গুলোকে ওজন করো। যখন ওজন করতে শুরু করবে, তখন আগুন তাকে জ্বালিয়ে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আখিরাতের ব্যাপারে একটু ভয় করি, আল্লাহকে ভয় করি। কেউ দেখছে না, রব আল্লাহ দেখছেন। কেউ দেখছে না, রব আল্লাহ তাআলা দেখছেন। আপনার টাকা আপনি খেতে পারবেন না, যে টাকা আপনি খরচ করছেন সেটাও চলে যাচ্ছে। যে টাকা আপনি
অবশিষ্ট টাকা, আপনার সঞ্চিত অর্থ ব্যাংকের মধ্যে রাখছেন, আপনার ইন্তেকালের পর সেটার মালিক অন্যজন হয়ে যাবে, সেটাও আপনার নয়। তাহলে এত মালের পাহাড় করার জন্য কি রয়েছে? এই আমাদের একটা ছোট্ট পেট, এই ছোট্ট পেট কতটুকু খাবারের প্রয়োজন, কতটুকু খাবারের প্রয়োজন, আমরা কতটুকু খেলে আমাদের তৃপ্তি হয়ে যাবে? আমাদের এই পেট, বলা হচ্ছে মানবকে যদি পুরা পৃথিবীর রাজত্ব যদি দেওয়া হয়, সে তার নাকি আরো লাগবে। তার পেট, কবরের মাটি তাকে ভরাতে পারবে, আর এর বাইরে কেউ তার পেট ভরাতে পারবে না। এটা হচ্ছে মানুষের খাসলাত। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজির মধ্যে বরকত দান করুক। হালাল করব, নামাজ তো পড়বো, আজকে আমরা রুহানিয়ত পাচ্ছি না। রোজা রাখছি, রুহানিয়ত পাচ্ছি না। আমরা হজ করছি, রুহানিয়ত পাচ্ছি না। আরে ভাই, রুহানিয়ত করতে গিয়ে আপনি ওজনতে কম দিয়েছেন, আপনার তো সুদখোরের লেনদেন, সুদখোর রয়েছেন, আপনি সুদের লেনদেন করেছেন, ঘুষের লেনদেন করেছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরে এমন এমন বিপদ, এমন এমন বিপদ আল্লাহ হেফাজত করুক, যেগুলোর কারণে মন্দ মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। যেমন হযরতে সাইয়েদনা সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাইয়েদনা শাইবান রায় রাহমাতুল্লাহ আলাইহি, উভয়ে এক জায়গার মধ্যে একত্রিত হলেন। হযরতে সাইয়েদনা সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত কাঁদতে রইলেন। হায় 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 হায়, সারা রাত কাঁদতে রইলেন। আল্লাহ, হযরতে শাইবান রায় রাহমাতুল্লাহ আলাইহি কাঁদার কারণ জিজ্ঞাসা করলে সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে মন্দ মৃত্যুর ভয় কাঁদাচ্ছে। হায় 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 হায়, মন্দ মৃত্যুর ভয় আমাকে কাঁদাচ্ছে। আমি একজন শায়েখ থেকে 40 বছর পর্যন্ত এলম অর্জন করেছি, 40 বছর পর্যন্ত এলম অর্জন করেছি। তিনি 60 বছর পর্যন্ত মসজিদুল হারামের মধ্যে ইবাদত করেছেন, কিন্তু তার মৃত্যু কুফরের উপর হয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের ঈমান হেফাজত করো আল্লাহ। হযরতে শাইবান রায় রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি, তার গুনাহ সমূহের বিপদ ছিল, আপনি আল্লাহ পাকের নাফরমানি কখনোই করবেন না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হায় হায় হায়, সুফিয়ান সাওরি এত বড় জবরদস্ত আল্লাহর ওয়ালা, এত বড় জবরদস্ত মুত্তাকি আশিক রাসূল। আমরা অনেকেই জানি সুফিয়ান সাওরি সৌর কেন। ইনি একবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন, মসজিদের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ ভুলক্রমে বাম পাটা আগে অর্থাৎ সামনে অগ্রসর হলো, আর আওয়াজ আসলো, হে সৌর, অর্থাৎ হে বলদ। যারা আল্লাহ ওয়ালা তারা শুনতে পায়, তাদেরকে সতর্কতা আল্লাহ তাআলার পক্ষ থেকে করিয়ে দেওয়া হয়। আজকে আমি আপনি কত নাফরমানি আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। যারা সত্যিকার আল্লাহ ওয়ালা, আল্লাহ তাদেরকে বাতলিয়ে দেন, তারা সংশোধন আল্লাহ তাআলার পক্ষ থেকে করিয়ে দেন। তখন তিনি ডান পা দিয়ে প্রবেশ করলেন। এই যে একটু মিস্টেক হয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে শুধরে দেওয়া হয়েছে। সৌর, সেদিন থেকে তিনি সুফিয়ান সাওরি নামে নিজের নাম সুফিয়ান সাওরি লাগিয়ে দিলেন। হ্যাঁ, সুফিয়ান সাওরি অনেক বড় জবরদস্ত আল্লাহর ওয়ালা। আর এই আল্লাহ ওয়ালা ব্যক্তি নিজের ঈমানের ব্যাপারে আল্লাহকে ভয় করে। কারণ কি জানেন? যার মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি রয়েছে, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি রয়েছে ঈমান হিফাজতের জন্য, তার যত বেশি চিন্তা ভাবনা। আমরা একটু থেকে দুইটু ইবাদত যদি আমাদের হয়ে যায়, আমাদের ফখর চলে আসে, অহংকার চলে আসে, তাকাব্বুর চলে আসে। আরে পিস টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজেকে একটু কন্ট্রোল করুন, হজম শক্তি বাড়ায়। আরে আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় আমি ইবাদত করতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় আমি মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে, আপনি মাদানী চ্যানেলের সামনে স্ক্রিনের মধ্যে সুন্নতে ভরা বয়ান শ্রবণ করছেন। আরে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহেরবানি, সুফিয়ান সাওরির মতো মহান আল্লাহ ওয়ালারা নিজের ঈমান হেফাজতের জন্য এরা চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ প্লিজ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন ব্যক্তি রয়েছে যাদের ব্যাপারে কিতাব আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, যে যার ঈমান হিফাজতের মন মানসিকতা থাকবে না, ঈমান হিফাজতের মন মানসিকতা থাকবে না, মৃত্যুর সময়
তার ঈমান ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি দরজা খুলে রাখবো আর বলবো যে আমার মাল সামানা চুরি হবে না, ডাকাতি হবে না, এটা কি কখনো হয়? আমাকে প্রথমে আমার গেট লক করতে হবে, সিকিউরিটি মজবুত করতে হবে। এরপরে যদি কোনো অঘটন ঘটে যায় তো সেটা আমার তাকদীরের মধ্যে নেই, আমার ভাগ্যের মধ্যে নেই, কিন্তু আমাকে তো সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, আমাকে তো তালা লাগাতে হবে, সব জানমালের নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। জানমালের নিরাপত্তার জন্য আমি আপনি দোয়া করি আল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিন্তু আফসোসের বিষয় ঈমান হেফাজতের জন্য আমরা দোয়া করি না। আর ওই সমস্ত ইসলামী ভাই, ইসলামী বোন, তাদেরকে মোবারকবাদ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া শিখিয়েছেন, আমির আহলে সুন্নাত করেছেন ওই সমস্ত ইসলামী ভাই, ইসলামী বোন, আশিকানা রাসূলগণ যখন আল্লাহর দরবারে হাত উঠে, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনের ঈমানকে তুমি বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমরা নিজেকে একটু বদলানোর চেষ্টা করি, নিজের ঈমান হেফাজতের জন্য চেষ্টা করি। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনোই নিজের ইবাদতের ফখর করা কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। শয়তান তো হাজার হাজার বছর ইবাদত করেছে, নিজের কঠোর সাধনা জ্ঞানের কারণে মুআল্লিমুল মালাকুত অর্থাৎ ফিরিস্তাগণের শিক্ষক হয়ে গিয়েছিলেন, কিন্তু এই দুর্ভাগা অহংকারে ডুবে গিয়েছিল আর সে কাফির হয়ে গেল। সে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, অন্যায়ের প্রতি দাবিতা করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, শয়তান তো প্রতিজ্ঞা করেছে আমাদেরকে বরবাদ করবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। আর যে রব আমাদেরকে রক্ষা করবে, সে রবের প্রতি ভালোবাসা আমাদের কতটুকু রয়েছে, সে রবের আমরা একটু চেষ্টা তো করি। প্লিজ এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি ঈমান বরবাদ হয়ে যায়, সারা জিন্দেগীর আমল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে তুমি হেফাজত করো। আর আপনি লাখ লাখ জিকির করেছেন, রাতকে রাত জেগে ইবাদত করেছেন, সুন্নত ভরা বয়ান শ্রবণ করেছেন কিংবা শুনেছেন, আপনি এত বড় বড় ইলম অর্জন করেছেন, আপনি এত বেশি আমল করেছেন, মানুষকে নসিহত করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সব কিছু তখনই কাজে আসবে যদি ঈমান সহকারে মৃত্যু হয়। ঈমান সহকারে যদি আল্লাহ তো মুসলমানের ঘরে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ মুসলমান অবস্থায় আমরা রয়েছি। আল্লাহর পিয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্কবাণী করেছেন, 3 ধরনের মানুষ, আমরা হয়তো অনেকেই জানি না, যারা অমুসলিম মুসলমান হয়েছে। অমুসলিম অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম হয় নাই, মুসলমানের ঘরে জন্ম হয় নাই, মুসলমান অবস্থায় ছিল না, কিন্তু মতের সময় ঈমান নসিব হয়েছে মতের পূর্বে। এক শ্রেণীর লোক যারা বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ অন্য ধর্ম অবলম্বী ছিল এবং ওই ধর্মের মধ্যে ইন্তেকাল করলো, ওইটা এক শ্রেণী। এবং লাস্টে কেউ ঈমান পেয়ে গেল, এটা এক শ্রেণীর। আবার কেউ মুসলমান এর ঘরে জন্মগ্রহণ করলো, মুসলমান অবস্থায় ছিল, মুসলমান হয়ে মৃত্যুবরণ করলো, এটা এক প্রকারের। তাহলে 3 প্রকারের হয়ে গেল। একটা হচ্ছে কাফিরের ঘরে আসলো, তাদের সিস্টেম মোতাবেক চললো, আল্লাহ তাআলার দয়াতে হয়তো ঈমান মৃত্যুর পূর্বে নসিব আল্লাহ তাআলা করেছেন, সে সৌভাগ্যবান। আর হচ্ছে তাদের মধ্যেই ছিল, তাদের মধ্যেই সে ইন্তেকাল করলো, এটা এক প্রকারের। আর হচ্ছে মুসলমানের মধ্যে ছিল, মুসলমানের ঘরে ছিল, মুসলমানের সিস্টেমে দিন কালচার নিজেকে বেদিব্যস্ত রেখেছিল এবং ঈমান সহকারে মৃত্যু হলো। আফসোস তো ওই ব্যক্তির জন্য। জন্মটা মুসলমানের ঘরে, ইবাদত পরায়ণতার মধ্যে সবকিছু মুসলমানের উপর, আর শেষ মুহূর্তে যদি ঈমান বরবাদ হয়ে যায়, ঈমান যদি বরবাদ হয়ে যায়, আফসোস আফসোস আফসোস। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সবকিছু বরবাদ,
সব কিছু বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এমন যেন না হয়। আল্লাহ, আমরা তো বেশি ইবাদত, আমরা তোমার বান্দা কমজোর রয়েছি, হয়তো যেরকম ইবাদত তোমার করার দরকার আমরা করতে পারছি না। আল্লাহ, তুমি যেরকম হুকুম আহকাম আমাদের জন্য ফরজ করেছে, আমরা হয়তো সেরকম আমল আমরা করতে পারছি না। কিন্তু হে আল্লাহ, আল্লাহ তুমি তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আল্লাহ তুমি আমাদের ঈমান হিফাজত করো। আল্লাহ তুমি আমাদের ঈমান হিফাজত করো। আল্লাহ তুমি আমাদের ঈমান হিফাজত করো। যদি ঈমান হিফাজত হয়ে যায়, এর চেয়ে বড় আর কি হতে পারে? আর যদি ঈমান বরবাদ হয়ে যায়, আপনি 10, 12, 20, 30 বছর হজ করেছেন, হজ তো বরবাদ হয়ে যাবে। আপনার সারা বছরের পুঁজি সব বরবাদ হয়ে যাবে যদি ঈমান বরবাদ হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের ঈমান হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের ঈমান হিফাজত করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দয়া করেছেন। আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়েছি। কিতাবের মধ্যে আসছে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, ওই কঠিন পরিস্থিতিতে 2 জন শয়তান তার ডানে, 2 জন শয়তান বামে এসে পড়বে। ডান দিকের শয়তান তার পিতার আকৃতি ধারণ করে বলবে, বৎস দেখো, আমি তোমার মেহেরবান প্রিয় পিতা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো, কেননা সেটা সবচেয়ে উত্তম ধর্ম। বাম দিকের শয়তান, একটা হচ্ছে ডান দিকে শয়তান আসবে, আর একটা হচ্ছে বাম দিকে শয়তান। ডান দিকের শয়তান তার পিতার আকৃতি ধারণ করে বলবে, বৎস দেখো, আমি তোমার মেহেরবান প্রিয় পিতা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো, কেননা সেটা সবচেয়ে উত্তম ধর্ম। বাম দিকের শয়তান, শয়তান তো বিভিন্ন রূপ ধারণ করে, যত মা বাবার রূপ ধারণ করে আসবে, বলবে মায়ের আকৃতিতে এসে, হে আমার প্রিয় পুত্র, আমি তোকে নিজের পেটে রেখেছি, নিজের দুধ পান করিয়েছি, নিজের কোলে লালন পালন করেছি, হে প্রিয় বৎস, আমি উপদেশ দিচ্ছি ইহুদি ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো, কেননা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এটা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একদিকে সাকারাতের বিছানায় শায়িত হয়ে যাওয়া, আজরাইল ফেরেশতা রূহ কবজা করছে, রূহ বের করছে, কঠিন পরিস্থিতি, আর মায়ের সুরতে, বাবার আকৃতিতে, বাবার সুরতে, মায়ের সুরতে, তাদের আকৃতিতে ডানে বামে এসে শয়তান ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য আসবে। এই কঠিন পরিস্থিতি দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যখন আমরা আমাদের যখন জ্বর চলে আসে শরীরের মধ্যে, আমরা অস্থির হয়ে যাই, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে? প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কি হবে? আমরা তো পেরেশানগ্রস্ত হয়ে পড়ি, আমরা পেরেশানগ্রস্ত হয়ে যাই। আমাদের জন্য কুরমা, ফুলাও, ভালো ভালো খাবার যদি পেশ করা হয়, তখন কিন্তু আমাদের ভালো লাগে না, আমরা বলি কি, আমার ভালো লাগছে না, খেতে মন চাচ্ছে না, কারণ আমার শরীর অশান্তি লাগছে, ভালো লাগে না, শরীর অসুখ। আর মতের বিছানায়, সাকারাতের বিছানায় এই কঠিন মুহূর্তের মধ্যে হায় 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 কি অবস্থা হবে? আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের ঈমান হেফাজত করো। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে আজকে যে বিষয় নিলাম, এটা এত বড় একটা বিষয় যে আমি দরুদ শরীফ না পড়ার কারণে, আজানের সময় কথাবার্তা বলার কারণে, ওজনে কম দেওয়ার কারণে, হজ না করার কিছু অনেক কিছু বলার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আরও কিছু রয়েছে, যারা মা বাবার নাফরমান, যারা মা বাবাকে কষ্ট দেয়, তাদের মন্দ মৃত্যু হবার আশঙ্কা রয়েছে। নামাজের মধ্যে যারা অলসতা করে, আর যারা পড়ে না, তাদের অবস্থা কি হবে? যারা মদ পান করে, যারা মদ পানে অভ্যস্ত, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, হায় হায়, মুসলমানদের মন খুশি করা যেমন সওয়াবের কাজ, মুসলমানদেরকে কষ্ট দিল আরো ভয়াবহ। সময় সংকীর্ণতার কারণে পরিপূর্ণ আরো যেগুলো বিষয় রয়ে গিয়েছে, বিস্তারিত বর্ণনা করা হয়তো সুযোগ মিলছে না। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি অন্ততপক্ষে আপনাদেরকে হিন্টসটা দিয়ে গেলাম। আসুন আমরা ওই সমস্ত
অশ্লীল কাজ বলেন, ওই সমস্ত মন্দ আমল নিজ থেকে ত্যাগ করি এবং আল্লাহর দরবারে ঈমান হেফাজতের জন্য চেষ্টা করি। ঈমান হেফাজতের অনেক মাধ্যম রয়েছে। একটা মাধ্যম হচ্ছে কোনো হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করা। আলহামদুলিল্লাহ, শাহিন শাহী বাগদাদ হুজুর সৈয়দ গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মধ্যে আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া মুরিদ করিয়ে থাকেন। আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার মুরিদ কিংবা কোনো মুবাল্লিগের মাধ্যমে যারা দাওয়াত আমির আহলে সুন্নাতের প্রতিনিধিত্ব করছেন, তাদের মাধ্যমে আপনি চাইলে বায়াত নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর শাহিন শাহী বাগদাদ হুজুর গোস্তে পাক বলেন, আমার মুরিদ তওবা ছাড়া মৃত্যুবরণ করবে না। আর দ্বিতীয়ত, আপনি সাজরা শরীফের ওয়াজিফাগুলো পাঠ করার আপনি অনুমতি পেয়ে যাবেন এবং নামাজের পর আমরা ওয়াজিফাগুলো পাঠ করি, আল্লাহর দরবারে দোয়া করি, নেককারদের সংস্পর্শের মধ্যে থাকে। ঈমান হেফাজতের জন্য বড় উত্তম। ঈমানকে আপনি যদি চান আমি সেফ রাখবো, নিরাপত্তার মধ্যে রাখবো, তাহলে আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা যার মধ্যে খৌফ ইলাহি আছে, আল্লাহ তাআলার ভয় আছে, যার অন্তরের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশক মোহাব্বত আছে, আহলে বাইতের মোহাব্বত আছে, সাহাবায়ে কেরামের মোহাব্বত আছে, যার অন্তরের মধ্যে আউলিয়া কেরামের ভালোবাসা আছে এবং সেই ভালোবাসা অন্তরে ধারণ করে যারা আমল করে, নিজেকে শুদ্ধ পরিচালিত করার জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহওয়ালাদের সাথে সম্পৃক্ত রাখে, তাদের সঙ্গ অবলম্বন করুন। আর এই সুন্দর প্রিয় মহল দাওয়াত ইসলাম, আপনি দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়ে নেকি অর্জন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আরেকটা অনুরোধ করি, এই দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে ওই দুঃখী উম্মত, পেরেশানগ্রস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ঈমানকে হিফাজত করার জন্য চেষ্টা করতেছে, তাদেরকে বিভিন্ন শয়তান চাল বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে, তাদের ঈমানকে বাঁচানোর জন্য, অর্থাৎ মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ পুরা পৃথিবী জুড়ে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে। আর আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান অনুদান আপনি দাওয়াত ইসলামীকে দেন, ইনশাআল্লাহ এখানে হাফিজে কোরআন হবে, এখানে ইনশাআল্লাহ তাআলা জামিয়াতুল মদিনা থেকে সত্যিকারের আলিম বের হবে, আল্লাহওয়ালা বের হবে, যারা মানুষের ঈমানকে রক্ষা করার জন্য নিজে দায়ী হয়ে দ্বীন ইসলামের জন্য দায়ী হয়ে ইনশাআল্লাহ তাআলা দ্বীনের খেদমত করবে। এবং মুবাল্লিগগণ আলহামদুলিল্লাহ রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছে। মাদানী চ্যানেল কোনো অ্যাডভার্টাইজ নেই, এখানে একটাই আল্লাহ রসুলের দ্বীনের প্রচার করা, দ্বীন ইসলামের মোহাব্বত ভালোবাসা নিয়ে কথাবার্তা বলা। হ্যাঁ, আপনি পছন্দ করেন, ভালোবাসেন, এর মধ্যে রেখে দিয়েন না, আপনি ডোনেট করেন, আপনার জাকাতের একটা বড় একটা অংশ দাওয়াত ইসলামকে দেন। আপনার জাকাত ফরজ হয় না, আপনি ফিতরা দেন, আপনার তাও সমর্থনে আপনি নফল অনুদান করতে পারেন, কামাইয়ের একটা অংশ আপনি দাওয়াত ইসলামকে ইনশাআল্লাহ তাআলা ডোনেট করেন। আল্লাহ তাআলা চাইলে আপনার এই আপনার দেওয়া টাকার মাধ্যমে দ্বীন ইসলামের যদি সত্যিকার একটু খেদমত হয়ে যায়, হয়তো আমি বড় পার্টিসিপেট করতে পারছি না, কিন্তু আমার অংশ থেকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ তাআলা সেটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনার জন্য কামিয়াবি হবে। আরেকটা অনুরোধ, শেষ অনুরোধ, আমির আহলে সুন্নাত আল্লাহর ওলি রয়েছেন, তো আমরা অনেকে চাই আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করার জন্য, পাওয়ার জন্য। আপনার মাদানী চ্যানেলের মাধ্যমে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার বয়ান, মাদানী মুযাকারা, প্রশ্ন উত্তর পর্ব আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। অনেকে বলে আমি বুঝি না উর্দু, হ্যাঁ আপনি চেষ্টা করেন, ট্রাই করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আপনার বুঝে আসবে, অন্তত কিনা চেহারাটা জিয়ারত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের উসিলায়, আশিকানে রসুলের উসিলায়, আশিকানে সাহাবা আহলে বাইতের উসিলায় আল্লাহ পাক আমাদের ঈমানের নিরাপত্তা নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।